বাংলাদেশ ব্যাংক 8,10,00,000 2-3 বছর আগে চুরি হয়ে গেল। শোনা গেল যে ফিলিপাইনের যে জুয়ার টেবিলে সেগুলো বিশ্বস্ত দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী রয়েছেন এখানে যুবদল, ছাত্রদল, বিভিন্ন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বৈশাখী তপ্তরৌদ্রের মধ্যে আপনারা কণ্ঠের আওয়াজ তুলেছেন। এই কণ্ঠের আওয়াজ শেখ হাসিনা আপনার মাথা এসে পড়ে ফ্রেমে কাটিয়ে দেবে। আমি বিশ্বাস করি ছোট ছোট বালু করা যাবে কণ্ঠ তৈরি ঠিক তেমনি আমাদের আমাদের এই মিছিল এর মধ্যে দিয়ে আমরা মহাপ্লাবন তৈরি করতে পারবো। সেই প্লাবনে আমরা এই সরকারকে বন্ধুরা ভাই ভালো কথাই বলেছে, চুরি এবং যারা সন্ত্রাস মাইক্রোফোনটা দিয়ে দিবেন এবং যারা একদম করে সবাই হবে সরকারের লোক, হয় মন্ত্রী রাষ্ট্রীয়, নাহলে এমপি রাষ্ট্রীয়, নাহলে যুবলীগের কোনো নেতা রাষ্ট্রীয়, নাহলে ছাত্রলীগের নেতা রাষ্ট্রীয়, নাহলে মৎস্যজীবী লীগের নেতা। আজকে সামাজিক অনাচার যারা করছেন তারা ক্ষমতাসীন দলের লোকজন, এটা আজকে সুস্পষ্ট। বন্ধুরা আমার, বাংলাদেশ ব্যাংক 8,10,00,000 2-3 বছর আগে চুরি হয়ে গেল। শোনা গেল যে ফিলিপাইনের যে জুয়ার টেবিলে সেগুলো 78 বার এইটার উপর তদন্ত হয়েছে, এই চোরদের ধরতে পারে। কিন্তু ইসরাকের মতো একজন প্রতিশ্রুতিশীল তরুণ ইঞ্জিনিয়ার যে দেশে বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে এসে তার পিতার পর জনগণের সাথে বেশি মিশে তরুণদের অত্যন্ত জনপ্রিয়, তরুণদের মুখপাত্রে পরিণত হয়েছে, তাকে ধরে নিয়ে গেছেন আজকে তারা। সাগর রুনি সাংবাদিক দম্পতি 109 বার তার তদন্ত পরিবর্তন করা হয়েছে, ফাইনাল রিপোর্ট এখন দিতে পারে। কিন্তু ইশরাকদেরকে আজকে কারাগারে নিয়ে যাওয়া হয় কারণ একটাই, অন্য কিছু না। কারণটা হচ্ছে একটা ভয় থাকে। শেখ হাসিনা যাই বলুক, সে প্রচন্ড ভীত সন্ত্রস্ত। ডাকাতরা, আপনার যারা দস্যু, তারা পাহাড়ের গুহায় থাকে, তারা লুকিয়ে থাকে, তারা জনসমক্ষে আসতে পারে না, রাতের অন্ধকারা এসে ডাকাতি করে। আজকে এই সরকারের যারা ডাকাত, সরকারটাই তো হচ্ছে ডাকাত এবং দস্যুদের ভাবাদর্শের অনুপ্রাণী। সুতরাং তারা ভয়েই থাকে। তাই মিছিলের আওয়াজ শুনলে পুলিশকে দিয়ে লাঠিচার্জ করায়, মিছিলের স্লোগান শুনলেই গ্রেপ্তার করে, এবং যারা তরুণ সাহসী তাদেরকে সবার আগে তারা গ্রেপ্তার বলেছে যে আজকে সাইফুল ইসলাম নীরব, আজকে সুলতান সালাউদ্দিন টুকু, আপনার ঢাকা জেলার প্রেসিডেন্ট খন্দকার আবু আশফাক, এরা আজকে কারাগারে কেন? শেখ হাসিনার এই ভয় থেকেই আজকে এই কারাগারে, এই বন্দিত্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, গোটা বাংলাদেশ তো কাঁটাতারের বেড়ার মধ্যে আমরা আটকে আছি। শেখ হাসিনা
উন্মুক্ত বাংলাদেশ উন্মুক্ত বাংলাদেশ নয়। বাংলাদেশ উন্মুক্ত নয়, যারা কারাগারের বাইরে, এটা উন্মুক্ত কারাগার। এই কারাগারের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করছে। তাই বন্ধুরা আমার, যারা দিনের পর দিন চুরি করছে তারা ক্ষমতাসীনদের কাছে নেই, তারা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখে। এই যে যে বাচ্চুর কথা বললেন বেসিক ব্যাংকে, সেই বাচ্চুকে গোটা বেসিক ব্যাংকে একবারে তলানিতে নিয়ে গেছে। এখন সেই বেসিক ব্যাংক অন্য ব্যাংকের সাথে একত্রীকরণ করার চেষ্টা করছে। এবং এই বাচ্চু আব্দুল হাই বাচ্চু এখন সে তার নামের আগে মানে তার সমস্ত পাপ ধুয়ে মুছে দেওয়ার জন্য আমি গতকালই বলেছি যে আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে আজকে এরা আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়িয়ে থাকে, তাই এদেরকে ধরে না। এরা সমস্ত ধরাছোঁয়ার বাইরে। আর যারা দৃঢ়প্রত্যয়ী, যারা অঙ্গীকারবদ্ধ, যারা গণতন্ত্র ফেরাতে চায়, যারা বাক স্বাধীনতা ফেরাতে চায়, তাদের ঠিকানা কারাগারে। এইটি আর চলবে না। এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ সমাজকে দেখবেন শেখ হাসিনা, দেখবেন আওয়ামী লীগের সরকার ভীত শ্রীগালের মতো, ভয় পাওয়া শিয়ালের মতো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।